বিসমিল্লাহিররহমানিররহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দৌলতপুর উপজেলা শাখার কাউন্সিল অধিবেশন 2025। আমি মোহাম্মদ ফরজুল্লাহ, আহ্বায়ক কমিটির সদস্য, দৌলতপুর উপজেলা বিএনপি, সাবেক সাধারণ সম্পাদক দৌলতপুর উপজেলা কৃষক দল, সাবেক সাধারণ সম্পাদক কুষ্টিয়া জেলা কৃষক দল, সাবেক সাধারণ সম্পাদক মথুরাপুর ইউনিয়ন বিএনপি। আমি এই নির্বাচনে সাংগঠনিক প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার প্রতীক ফুটবল। প্রিয় বন্ধুরা, প্রিয় ভোটাররা, দৌলতপুর উপজেলা বিএনপির সকল নেতাকর্মী, সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী, সবাইকে আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে ভোটারদেরকে প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি, কারণ আমরা দীর্ঘ 17 বছর স্বৈরাচার বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে অতি কষ্টে জীবন কাটিয়েছি। অনেকে বাড়ি হারিয়েছি, গাড়ি হারিয়েছি, জীবন হারিয়েছি। যারা রাজপথের সাহসী সৈনিক, যারা অপরিরুদ্ধ, যারা ত্যাগী, তারা এই নির্বাচনকে ছিনিয়ে নিয়ে এসে আমরা এই নির্বাচন আগামী 5 জুলাই দৌলতপুর উপজেলা কলেজ প্রাঙ্গণে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আপনারা যারা ভোটার, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা 16 বছরের ইতিহাসকে পর্যালোচনা করবেন, আন্দোলন সংগ্রামকে পর্যালোচনা করবেন, লড়াই সংগ্রামকে পর্যালোচনা করবেন। যারা দুর্দিনে নেতা কর্মীর সাথে যোগাযোগ রেখেছে, দলকে সুসংগঠিত করেছে, দলকে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করার জন্য অনুপ্রেরণা জাগিয়েছে, সাহস জাগিয়েছে, সেই সমস্ত নেতাদেরকে বিচার বিশ্লেষণ করে আপনারা মূল্যবান ভোট দেবেন। আমি বিশ্বাস রাখি এই সমস্ত গুণাবলী আমি 17 বছর অর্জন করেছি। আমি দৌলতপুর থানা 14টা ইউনিয়নের প্রান্তে প্রান্তে ছুটে বেড়েছি। কোনো চোখ রাঙানো, কোনো অস্ত্র, হামলা, মামলা, পুলিশি নির্যাতন আমার পথ চলাকে, রাজনৈতিক পথ চলাকে রুদ্ধ করতে পারে নাই। আমরা আজকে এই ভোটের মাধ্যমে আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখতে চাই, ফুটবল মার্কার বিজয় হচ্ছে বিএনপির বিজয়, ফুটবল মার্কার বিজয় হচ্ছে দলীয় নেতাকর্মীর বিজয়, ফুটবল মার্কার বিজয় হচ্ছে বিএনপির আদর্শের বিজয়, ফুটবল মার্কার বিজয় হচ্ছে ত্যাগী নেতাকর্মীদের বিজয়, যারা 17 বছর রাজপথে সংগ্রাম করেছে তাদের বিজয়। আমি আজকের এই পরিসরে আরেকটি কথা বলতে চাই। আপনারা জানেন, বিএনপির দুর্দিনে, দুঃসময়ে, সংকটে, ক্রান্তিকালে, প্রচণ্ড অন্ধকারে একমাত্র আলো জ্বালানো প্রদীপ হিসাবে যিনি কাজ করেছেন রেজা আহমেদ বাচ্চু মোল্লা। আমি রেজা আহমেদ বাচ্চু মোল্লার একজন বিশ্বস্ত হাতিয়ার, বিশ্বস্ত সৈনিক। তার আদর্শ, তার প্রতি আস্থা, বিশ্বাস রেখে দীর্ঘ 16 বছর সংগ্রাম করে আসছি। আমি মনে করি যে ফুটবলের বিজয় মানে রেজা আহমেদের বাচ্চু মোল্লার বিজয় হবে। আপনারা নিশ্চয় আগামী 5 তারিখে আপনাদের সিদ্ধান্ত নিতে ভুল করবেন না। আমি বিশ্বাস রাখি দৌলতপুর উপজেলার 994 জন ভোটার আমাকে ভোট দিয়ে জয়লাভ করবে এবং একটি ইতিহাস সৃষ্টি করবে। যারা আসলে ত্যাগী, যারা পরিশ্রমী, যারা দলের জন্য জীবন দিতে পারে, তাদেরকে নির্বাচিত করতে এই 994 জন ভোটার কখনো ভুল করবে না, আমি আশা রাখি। আমি আরেকটি কথা বলতে চাই যে আমি যদি নির্বাচিত হতে পারি তো ইনশাল্লাহ দলকে আরও সুসংগঠিত করব, দলের অবিরাম কাজ করব এবং দলের প্রত্যেকটা নেতাকর্মীর সুখে দুঃখে বিপদে আপদে পাশে থাকব। কোনো নেতাকর্মী কোনো প্রকার আন্দোলন সংগ্রামে যাতে যে কোনো প্রয়োজনে তাদের আমরা উৎসাহিত করতে পারি, তাদের পাশে থাকতে পারি, সেটা আপনারা অতীতে দেখেছেন, সামনের দিনেও দেখতে পাবেন। আমি আরেকটি কথা বলতে চাই যে আজ যে নির্বাচন কর্মকাণ্ড যারা পরিচালনা করছেন, তারা যে শ্রম দিচ্ছেন, তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এবং নির্বাচন কমিশন জেলা, তাদেরকে ধন্যবাদ জানাই। সাথে সাথে তারুণ্যের অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া যে ডেমোক্রেসিকে ডেভেলপ করার জন্য, দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চাকে অব্যাহত রাখার জন্য এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান করে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন, নেতা নির্বাচন, এই ব্যবস্থা বাংলাদেশে প্রচলন করেছে, এটাকে আমি অভিনন্দন জানাই। প্রিয় বন্ধুরা আমার, শুধু আপনারা স্বেচ্ছায় মুক্ত মানে স্বাধীনভাবে আপনার পছন্দের প্রার্থীকে বেছে নেবেন, এটা আমার প্রত্যাশা। আমি আশা করি যে দৌলতপুর উপজেলার প্রত্যেকটা ভোটার
আমি ভোটারের কাছে গেছি, প্রত্যেকটা ইউনিয়নে গিয়েছি, সেখানে প্রত্যেকটা ভোটার আমার প্রতি যে আস্থা ভালোবাসা দেখেছে, তাতে আসলে আমি খুবই আনন্দিত। এই ঋণ আমি হয়তো আমার রাজনৈতিক জীবনে পরিশোধ করতে পারবো কিনা জানি না, তবে প্রত্যেকটা নেতাকর্মীর প্রতিটি ঘামের আমি মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। প্রতিটা কর্মীর ত্যাগের মূল্যায়ন করব, পরিশ্রমের মূল্যায়ন করব, যাতে অতীতে আমাদের ত্যাগী নেতারা কর্মীরা যেমন তারা বঞ্চিত হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সেইটাকে আমরা পরিত্রাণ করে একটি মডেল সংগঠন দৌলতপুর থানায় গড়তে পারি, যে সংগঠনের মাধ্যমে এই দৌলতপুর উপজেলার সংগঠন বিকশিত হবে। শুধু এই উপজেলায় আমি মনে করি যে আমরা যদি নেতৃত্বে আসি, এই উপজেলা 80% মানুষ বিএনপির পতাকা তলে সমাবেত হবে। যারা এই নির্বাচনকে আনতে যে জীবন দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। যারা জীবন দিয়েছেন তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করি। যারা বাড়ি হারিয়েছেন, আহত হয়েছেন, তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। এবং এই নির্বাচনের প্রাক্কালে আমি কেন্দ্রীয় সংসদকে আহ্বান জানাই, বিশেষ করে তারেক জিয়াকে আহ্বান জানাই, যারা অনেক কিছু হারিয়েছেন তাদেরকে পুনর্বাসনের আহ্বান জানাচ্ছি। এবং দৌলতপুর উপজেলায় যারা নির্যাতিত হয়েছেন, যারা বাড়ি হারিয়েছেন, ব্যবসা হারিয়েছেন, প্রতিষ্ঠান হারিয়েছেন, জীবন হারিয়েছেন, তাদেরকে জন্য রেজা আহমেদ বাচ্চুমুল্লাহ পুনর্বাসন করে, তাদের ফ্যামিলির পরিবারকে যাতে পুনর্বাসন করে, সেই দাবি আমি রাখছি। প্রিয় বন্ধুরা, আমি এই মিডিয়ার মাধ্যমে টোটাল দৌলতপুর উপজেলার 994 জন ভোটারকে আবারও আহ্বান জানাই, আপনারা আমাকে ফুটবল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। যে জয়টা হবে দৌলতপুর উপজেলার নেতা কর্মীর বিজয়, যে বিজয় হবে রেজা আহমেদের বাচ্চুমুল্লার বিজয়, বিএনপির বিজয়, তারেক জিয়ার বিজয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী 5 তারিখে সবাই উপস্থিত হয়ে আমাকে ভোট দিয়ে জয়লাভ করবেন, এই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য কামনা করি, মঙ্গল কামনা করি শেষ করছে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।